ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 2 নম্বর শ্লোকটি শুনব। অধশ্চ ঊর্ধ্বং প্রসিতা তস্য শাখাঃ গুণ প্রবৃদ্ধ বিষয় প্রবালঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। অনুবাদ: এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তাৎপর্য: ভগবান এই শ্লোকে বলছেন যে কোনো গাছ যখন আমরা পুঁতি সেটি বাড়ার জন্য জলের প্রয়োজন। জল ছাড়া কোনো গাছ কি বাঁচতে পারে? তাহলে এই যে বৃক্ষের কথা বলা হচ্ছে, এই বৃক্ষকে কি দেওয়া হয় বড় হওয়ার জন্য? 3 গুণ দেওয়া হয়, সত্ত্ব, রজ ও তম গুণ। এই 3 গুণ দিয়ে বৃক্ষটিকে পুষ্টি দেওয়া হচ্ছে। এই বৃক্ষের শাখা হচ্ছে তন্মাত্র, পঞ্চতন্মাত্র: শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এইগুলি হচ্ছে বৃক্ষের শাখার পল্লব। পল্লব মানে হচ্ছে কচি ডালের অগ্রভাগ বা অগ্রমুকুল, যার থেকে বৃক্ষের ডাল আরও বৃদ্ধি প্রাপ্ত হয়। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। আর এই বৃক্ষটির গোড়া হচ্ছে ব্রহ্মলোকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য লোকগুলিতে। গাছটিকে জল দেওয়া হচ্ছে সত্ত্ব, রজ ও তম এই 3 গুণ দিয়ে। গাছটি 2 রকমের মূল, একটি হচ্ছে শাখামূল আর অন্যটি হচ্ছে গৌণমূল। শাখামূল হচ্ছে আসক্তি ও বিরক্তি, আর গৌণমূল হচ্ছে ধর্ম বা অধর্ম, পাপ ও পুণ্য। এই গাছের পাতা হচ্ছে বৈদিক ছন্দ, আর পল্লব হচ্ছে তন্মাত্র, ইন্দ্রিয়সমূহ। ফল হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আর ফুল হচ্ছে মুক্তি। এই হলো এই বৃক্ষের বর্ণনা। এই বৃক্ষটির সম্বন্ধে আমরা সম্পূর্ণভাবে না জানলে আমরা এই বৃক্ষ থেকে মুক্ত হতে পারব না। এই মনুষ্যলোক, জড় জগৎ হচ্ছে জীবের কর্মক্ষেত্র। উচ্চতর লোকে গিয়ে পুণ্য কর্মের ফল ভোগ করার পর মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী সকাম কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। আজ এই পর্যন্ত। পরের শ্লোক 3 আর 4-এ আমরা জানতে পারব কিভাবে আদিপুরুষের শরণাগত হলে জীবকে আর পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হবে না। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।